শিশির মনির ভাই, আপনার কাছে জানতে চাই সেটা হচ্ছে যে সরকার বলছে যে দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকর করবে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে। এই যে প্রতিশ্রুতিটা কতখানি বাস্তবসম্মত, আমাদের বিচার ব্যবস্থা কি বলছে? একটা মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য একটা পদ্ধতি আছে, বললেই তো আর কার্যকর হয়ে যাবে না। এটা নিম্ন আদালতে একটা রায় হয়েছে, আইনে বলা আছে এটা কনফার্ম হইতে হবে বাই দি হাইকোর্ট। তাহলে এটা হাইকোর্টে আসবে, হাইকোর্টে বিজিপিএসে পেপার বুক হবে, শুনানি হবে, একটা রায় হবে, পজিটিভ নেগেটিভ যাই হোক এটা সুপ্রিম কোর্টে যাবে। সেখানে ফাস্ট ট্র্যাক করে আপনি নিলেন, সেখানেও পক্ষে বিপক্ষে শুনানির সুযোগ দিতে হবে। তারপরে আবার রিভিউ আছে, রিভিউ হবে, তারপরে কার্যকরের প্রশ্ন। এই 3-4টা ধাপ তো এখানে বাকি আছে। এখন কেউ বলতে পারে এত ধাপের দরকার কি, এত কিছুর দরকার কি? তাহলে আমাদের দেশের আইনি সিস্টেম এটা ফলো না করলে তো তাহলে এটা আপনি জঙ্গলি সিস্টেম হয়ে যাবে, এটা তো সঠিক হবে না। তো সেই ক্ষেত্রে আমি জিনিসটাকে একটু আদার সাইডেও দেখি। আমি হাইকোর্টে বহু মৃত্যুদণ্ডের কেস করেছি জীবনে, খন্দকার মাহবুব হোসেন স্যারের সঙ্গে। এখন প্রায় 1250 মৃত্যুদণ্ডের মামলা পেন্ডিং আছে হাইকোর্ট ডিভিশনে। মোটামুটি ওল্ড মামলা যেটা, এটা আমি দেখলাম 2018 সালের। 2018 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 6-7-8 বছর ব্যাকলগ আছে। এখন ঠিক আছে, রামিসা, আসিয়া কিংবা নুসরাত এগুলোকে আপনি ফাস্ট ট্র্যাক করলেন, তাহলে প্রশ্ন দাঁড়াবে বাকিদের কি হবে? বাকিরা তো এই প্রশ্ন করবে। অন্যান্যরা যারা 8 বছর 10 বছর থেকে তাদের স্বজনদের বিচারের জন্য অপেক্ষা করছে, তারাও তো এক্সপেক্ট করবে। আবার অনেকেই আছে মামলার সময় অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েও আসামি হয়ে যায়, তারাও তো অপেক্ষা করছে কিভাবে তারা খালাস পাবে, সেটাও তো দেখতে হবে। এই জন্য সিস্টেমেটিক পরিবর্তন না নিয়ে আসতে পারলে 1-2টা ক্ষেত্রে আপনি অনেক এক্সপেকটেশনের জন্ম দিবেন, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম অনেকের মধ্যে হতাশারও জন্ম দিবেন। তো এই জন্য আমরা যেটা বলছিলাম যে একটা সিস্টেমেটিক পরিবর্তনটা দরকার, সেটি ইম্পর্টেন্ট। এবং এই সরকার কিংবা বিপ্লব পরবর্তী সরকারের কাছে ওই রিফর্মটাই আমরা এক্সপেক্ট করি।